বোল্ড স্টেটমেন্ট দেওয়ার পরেও বাংলাদেশ থেকে যখন বাংলাদেশের সীমান্তে যখন মানুষ মারা যায়, সাধারণ নিরীহ মানুষ মারা যায়, অথবা ধরেন যে কোনো অপরাধ করতে গিয়েও, অপরাধ সম্পন্ন করতে গিয়েও যার মৃত্যুদণ্ড পাওয়ার কথা নয় তার মৃত্যু হয়, সেই জায়গা থেকে শুধু সরকারের বোল্ড স্টেটমেন্ট যথেষ্ট কিনা, নাকি যথাযথ মানে ব্যবস্থা না নেওয়ার পরে বোল্ড স্টেটমেন্ট দিলেই আমরা খুশি? মানে বোল্ড স্টেটমেন্ট আসলে এই যে আপনি শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেছেন। আমাদের প্রত্যাশা এত কম যা আমরা দেখে এসেছি, যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি হাজার হাজার বছর মনে রাখবে, এই সমস্ত কথা থেকে তো আমরা এখানে এসেছি আমাদের রাষ্ট্রের দায়িত্বশীল বা সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে। যখন বলে যে আমরা এটা পরোয়া করি না, যখন বলে যে আমরা এইসব কাঁটাতারের ব্যাপার স্যাপার বাংলাদেশের মানুষ অত ভয় পায় না, আমাদের মানে মনে হয় যে হ্যাঁ, দিস ইজ আওয়ার গভর্নমেন্ট। আমরা বিরোধী দল, কিন্তু আমাদের মনে হয় যে অন্তত এই ক্ষেত্রে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে তাদের এই অবস্থান সমর্থনযোগ্য। বাট অ্যাট দ্য সেম টাইম এটুকু যথেষ্ট না। আপনার এই বক্তব্য আমি সমর্থন করি, এটুকু যথেষ্ট না। আপনাকে কড়াভাবে বলতে হবে যে আর একটা, সম্ভবত তাদের সর্বশেষ কোনো এক প্রতিনিধি এসেছিলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। তো এইটা আপনি দিল্লিকে মানে খুবই কড়াভাবে বলতে হবে, যেভাবে নেপাল বলে। নেপালের কাছে তারা কীভাবে কেন ক্ষমা চায়? ওরকম একজনকে হত্যা করার পরে নেপালের কাছে ক্ষমা চেয়েছে না? তো সেই জায়গায় বাংলাদেশকে আমরা দেখতে চাই। বাংলাদেশ যদি কড়াভাবে বলে যে আমরা এটা টলারেট করবো না। এই যে আপা একটা সুন্দর কথা বলেছেন, ফেন্সিডিল পুশিং করে, এটা কিন্তু মানে তারা কিন্তু শুধু মানুষ পুশিং করে না, তারা সমস্ত চোরাচালান এবং মাদক দ্রব্য এখানে পুশিং করে। আমরা এই সব কিছুই জানি, আমাদের যত গরুর ব্যাপারী মারা যায়, বুঝেন তাদের কোরবানির ঈদ আসছে, এটাকে গরুর ব্যাপারী মারা যায়, কিন্তু ফেন্সিডিলের কোনো বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো ভারতীয় গরু ঢুকতে না পারে। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। এবং এখানে খেয়াল রাখতে হবে যে মানে এই যে চোরাচালানির কথা বলা হয়, মাদকের কথা বলা হয়, তো আমাদের যারা ধরলাম মাদক কারবারি বা গরু চোর যারা, তারা কি ভূতের সাথে চুরিটা করে? ওই পাশে কি কেউ নাই? তা আপনি কখনো শুনেছেন তাদের, মানে আমরা চাই না কোনো মানুষ মারা যায়, কিন্তু আপনি কখনো শুনেছেন পায়ে কিংবা হাতে গুলি লেগেছে অপর প্রান্তে? তাহলে একপাক্ষিকভাবে এটা হচ্ছে কেন? আর একটা মাদক কারবারি কিংবা আমরা কি মাঝে মাঝে ভিডিও কিন্তু দেখি, বিএসএফ সমস্ত আন্তর্জাতিক রীতিনীতিকে লঙ্ঘন করে আমাদের সীমান্তের ভেতর ঢুকে আমাদের ছাগল নিয়ে যায়, সীমান্তের ভেতরে ঢুকে আমাদের বাংলাদেশি কৃষককে চেস করে গুলি করে। এটা কোন ধরনের নিরাপত্তা উদ্বেগের আমাদের জেলেদের নিয়ে যায়? তাহলে পাল্টা হিসেবে আমাদের বিজিবি কি কখনো এই আচরণ করেছে? বিজিবি সবসময় একটা প্রফেশনাল বাহিনী হিসেবে কেন করতে পারি না? মানে আমরা আচরণ না করি, আমরা সেরকম, আমরা আইনের মধ্যে থেকে, কিন্তু এই সমস্ত বিষয়গুলি তো আমরা জানি, এগুলো বছরের পর বছর একই রকমের অভিযোগ করে আসছি, তাহলে এটার সমাধান কোথায়? এটা দেখেন, আমাদের বিজিবি বা বর্ডার যে মানে কি বলে যারা পাহারা দেয়, তারা কিন্তু অতীতে দেখিয়েছে তাদের সক্ষমতার, কিন্তু তারা প্রমাণ দিয়েছে। এবং তাদের কিন্তু ফুল আর্মির যে ট্রেনিং, তাদেরও সেই ট্রেনিং। ফলে বাকি যেটা আপনি প্রশ্ন করছেন, এই গ্যাপটা কোথায়? এটা হচ্ছে আপনার সরকারে যারা আছে তাদের রাজনৈতিক ইন্টেনশন কি, তাদের অবস্থান কি। তাদের অবস্থান যদি হয় করা যে না আমরা এগুলো টলারেট করবো না, আপনি দেখবেন বিজিবির মতো এরকম শৌর্যবীর যে বলিয়ান বাহিনী আপনি আর বাংলাদেশে আমরা কতখানি সক্ষম আমরা টলারেট না করে তাদের সাথে? অবশ্যই সক্ষম। আপনাকে দেখতে হবে যে ভারত আমাদের কাছে কোথায় কোথায় মানে আটকে আছে। এমন তো না যে শুধু আমরা ভারতের কাছে ডিপেন্ডেন্ট, ভারত আমাদের উপর নানাভাবে ডিপেন্ডেন্ট। তাদের ফিফথ লার্জেস্ট সোর্স হচ্ছে আমাদের এখান থেকে যে যাওয়া রেমিটেন্স, তাদের অনেক লোক এখানে কাজ করে। ফলে প্রতিবেশী সুলভ সম্পর্ক এবং তার নিরাপত্তাকে যেভাবে আমরা দেখে আসছি, তার নিরাপত্তা উদ্বেগকে যেভাবে আমরা সবসময় মিট আপ করেছি, ফলে ভারতকে তো অবশ্যই প্রতিবেশী সুলভ আচরণ করতে হবে। এবং সারাক্ষণ তো আপনি প্রতিবেশীর সাথে ঝগড়া করতে পারবেন না। এই সমস্ত জায়গায় যদি ভারতের ভেতরে যে আলোচনাগুলো আছে, যে ভারতের ভুল পররাষ্ট্রনীতি, যে আপনি এখানে একটা ডেমোক্রেসিকে বিকশিত দিচ্ছেন না, এখানে আপনি ভোটারবিহীন একটা সরকারকে রেখেছেন বছরের পর বছর, শেষ পর্যন্ত কি আপনি টিকে রাখতে পারলেন না। তো এই কথাটা ভারতের ভেতরে আছে। এবং আমাদের কাজ হচ্ছে তাদের সাথেও আমাদের সম্পর্ক স্থাপন করা, এবং এখানে পিপল টু পিপল সম্পর্ক হবে, এটার ব্যাপারে কিন্তু আমরা কখনোই আপনার কোনো আপত্তি করি না। এবং ভারতে যে এই যে পশ্চিমবাংলায় যে উস্কানিগুলো আমরা দেখলাম নির্বাচনের আগে এবং নির্বাচন হওয়ার পরে আজকে পর্যন্ত, আমাদের দেশে আপনি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখেছি আমরা? বরং এখানে আমাদের ধর্মমন্ত্রী যে কথাটা বলেছেন, এটাও আমি তার বিরোধী দল হয়ে সমর্থন করি, যে তিনি বলেছেন যে একটা কোনো ভিন্ন ধর্মের মানুষের উপরে আমরা আঘাত রাখতে দেব না। ভিন্ন ধর্ম বলে তো কিছু নেই, সবাই আমাদের দেশের, সবাই আমাদের বাংলাদেশি। এবং এখানে আমরা ওই মুসলিম মেজরিটেরিয়ান রাজনীতি করি না। আমরা এখানে যেমন ইসলাম যেমন একটা বড় ব্যাপার আমাদের আইডেন্টিটি এবং অন্যান্য ব্যাপারে, মানে হিস্টোরিক্যাল ফরমেশনের ক্ষেত্রে, একই সাথে অন্য ধর্মের যারা আছে তাদেরও এখানে সমান অধিকার থাকবে। এই যে এই কথাটা বোল্ডলি উনি বলেছেন, এটাও আমি অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ।